ঈদ বা যে কোনো অনুষ্ঠান আয়োজনে ফ্রুট কাস্টার্ড হতে পারে আপনার আয়োজনের অন্যতম প্রধান ডেজার্ট। ছোট বড় সকলে এই ডেজার্ট খেতে অনেক বেশি পছন্দ করে আর এই ডেজার্টটা বানানো অনেক বেশি ইজি। চলুন কথা না বাড়িয়ে শুরু করি কিভাবে এই ফ্রুট ডেজার্টটা বানিয়ে নিতে পারবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। যিনি বা যারা যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন আশা করছি ভালো আছেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তো কাস্টার্ড বানানোর জন্য সমস্ত উপকরণগুলো আমি একসাথে নিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে প্রসেস করে নেব। প্রথমে লাগবে আমার ফ্রুট। এখানে আমি আপেল, আঙ্গুর, বেদানা এবং কলা নিয়ে নিয়েছি। আর লেবুটা এমনি রেখেছি জাস্ট সাজিয়ে রাখার জন্য। আর এখানে নিয়েছি 1 কাপের মতো গুঁড়া দুধ, নিয়েছি কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ। আর এখানে আমি কাস্টার্ড ব্যবহার করছি কাশ্মীরা ব্র্যান্ডের। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের কাস্টার্ড পাউডার ব্যবহার করতে পারবেন। আর লাগছে তরল দুধ, এটাকে আমি জ্বালিয়ে অর্ধেক করে নিয়েছি। কিছুটা দুধ তুলে রেখেছিলাম। আর লাগবে পরিমাণ মতো চিনি। তো সবগুলো উপকরণকে একসঙ্গে করে নিয়ে এবার আমি চুলাতে একটি প্যান বসিয়ে নিয়েছি। চুলার জাল আমি লো মিডিয়াম ফ্লেমে রেখে এখানে আগে থেকে জাল করে রাখা সেই অর্ধেক পরিমাণ দুধ মানে হাফ কেজি দুধ এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কেজি দুধ জাল করে অর্ধেক করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এখন এই মিশ্রণটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলার জাল কিন্তু লো ফ্লেমে রেখেছি। দুধ আর চিনিটাকে জাল করে নেওয়ার সময় এতে আমি পিঞ্চ পরিমাণ লবণ অ্যাড করছি, তাহলে কিন্তু খাবারের ব্যালেন্সটা ঠিক থাকবে। তো এখন দুধটা জাল হতে থাক, এদিকে আমি কাস্টার্ড পাউডারটা রেডি করে নিই। কিছুটা পরিমাণ দুধ আমি বাটিতে রেখে দিয়েছিলাম। এই দুধের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে নিচ্ছি। আরও দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। এখন এই মিশ্রণটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দুধে বলক চলে এসেছে। এই পর্যায়ে কাস্টার্ড পাউডারটাকে ভালোভাবে মিশিয়ে আমি এই দুধের মধ্যে ঢেলে নিচ্ছি। তো কাস্টার্ড পাউডারটাকে মিশিয়ে এই দুধের মধ্যে আমি অল্প অল্প পরিমাণ করে ঢেলে নেব। কোনোভাবেই একসাথে পুরোটা মিশ্রণ ঢালতে যাবেন না, তাহলে কিন্তু দুধের সাথে দলা পেকে যাবে। তো একটু একটু করে কাস্টার্ডের মিশ্রণটা ঢালতে হবে আর এভাবে অনবরত নাড়তে হবে। এভাবে আমি কাস্টার্ড পাউডার দিয়ে দুধটাকে পুরোপুরি জাল করে নেব। এভাবে আমি সম্পূর্ণ কাস্টার্ডটাকে দুধের মধ্যে দিয়ে নিলাম। এবার খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে একটু ঘন করে নেব। তো অনবরত নাড়তে থাকতে হবে এবং আস্তে আস্তে দেখবেন এটা ঘন হয়ে আসবে। তো অনবরত নেড়েচেড়ে আমি এটাকে ঘন করে নিচ্ছি। মিশ্রণটা যখন এভাবে নাড়তে নাড়তে ঘন হয়ে যাবে মানে অর্ধেক হয়ে যাবে, তখন এটাকে আমি বাটিতে ঢেলে নিচ্ছি। তো সম্পূর্ণ মিশ্রণটাকে এভাবে আমি ঢেলে একটা সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এ পর্যায়ে আমি ফ্রুটগুলোকে কেটে নিব। তো ফ্রুটগুলোকে খুব ভালোভাবে আমি পরিষ্কার পানিতে ধুয়ে নিচ্ছি। ফলগুলোকে অবশ্যই পরিষ্কার পানিতে ধুতে হবে, ভালো হয় একটু কুসুম গরম পানি দিয়ে এটাকে ধুয়ে ফেললে। তো যাই হোক, এবার আমি কলাটাকে এভাবে কেটে নিচ্ছি। কলাটাকে পিস পিস করে স্লাইস করে নেব এবং মাঝ বরাবর আরও একটু ডিভাইড করে দিব, কারণ কাস্টার্ডের ভিতরে ফ্রুটটা যতটা পরিমাণ ছোট হবে এটা মুখের মধ্যে গেলে তত ভালো ফিল হবে। এভাবে আমি প্রত্যেকটা ফ্রুট কেটে নিব। প্রথমে আমি 2টা কলাকে এভাবে কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি। কলা 2টা কাটা হয়ে গেলে এখানে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার আমি আঙ্গুরগুলো স্লাইস করে নেব। তো আঙ্গুরগুলোকে প্রথমে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। একটু টুকরা করে কাটতে হবে। এর ভিতরে যে বিচিটা থাকে বা দানাটা থাকে সেটাকে আমি ফেলে দিচ্ছি। তো এভাবে সুন্দর করে আঙ্গুরগুলোকে ছোট ছোট স্লাইস করে কেটে নিচ্ছি। কাস্টার্ডের মধ্যে কিন্তু আঙ্গুর আর আপেলটা খুব ভালো যায়। এবার আমি আপেলটাকে একই রকম স্লাইস করে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আসলে এই ফ্রুট কাটার ব্যাপারে তেমন কিছু বলার নেই। আপনি যে কোনো সাইজে ছোট ছোট পিস করে কেটে নিতে পারবেন। কিউব সাইজে করতে পারেন বা লম্বা করতে পারেন বা গোলাকার, যেভাবে খুশি কেটে নিতে পারেন। সবগুলো ফ্রুটস একই রকমভাবে আমি কেটে নিচ্ছি। আপেল কাটা হয়ে গেলে এরপরে আমি বেদানাটাকে কেটে নেব। আপেলগুলো কাটা শেষ হলে এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি, বাটিতে তুলে রেখে দিচ্ছি। বেদানাটাকে একই রকমভাবে আমি কেটে নিচ্ছি। তো বেদানার সমস্ত বিচিগুলো আমি নিয়ে নেব। এখানে আমি হাফ বেদানা ব্যবহার করি, কারণ আজকের কাস্টার্ড তৈরিতে হাফ বেদানাই যথেষ্ট হবে। বেদানাগুলো খোসা ছাড়িয়ে সুন্দরভাবে এটাকে পরিষ্কার করে নিলাম। আর এখানে আমি কিছু আলমন্ড আর কিশমিশ নিয়েছি, কিন্তু আজকে আমি 2টা ব্যবহার করব না, কারণ আমার বাসায় কাস্টার্ডে এই কিশমিশ আলমন্ড পছন্দ করে না কেউ। তো সবগুলো ফ্রুটস আমি বাটিতে দিয়ে নিলাম। এবার এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন কাস্টার্ড বানানো কতটা সহজ। আর উপরের দিকে আমি কিছু আনার বা বেদানা দিয়ে নিলাম, দেখতে সুন্দর লাগবে। দেখলেন কত সহজ ওয়েতে আমি কাস্টার্ডটাকে রেডি করে নিলাম। এভাবে একদিন ফ্রুট কাস্টার্ড বানিয়ে পরিবেশন করে দেখুন, যে কেউ আপনার রান্নার জন্য প্রশংসা করবে। আর এই ডেজার্টটা তৈরি করা কিন্তু খুবই সহজ। আশা করি আজকের ভিডিও আপনাদের সবার ভালো লেগেছে। সো এনাফ ফর টুডে। টেক কেয়ার অলওয়েজ। আল্লাহ হাফেজ।